আসসালামু আলাইকুম বন্ধুরা। রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি। মূলত স্বপ্নদোষ বন্ধ করিবার একটা মন্ত্র। অনেক ব্যক্তির দেখবেন যে স্বপ্নদোষ হয়ে থাকে অকারণেই। মূলত তার স্বপ্নদোষ হওয়ার কয়েকটা কারণ থাকে। যেমন, যদি আপনার শরীরে প্রকৃতপক্ষে আপনার বীর্যে সমস্যা রয়েছে, মূলত আপনি হস্তমৈথুন নিয়মিত করে করে আপনার বীর্যের অবস্থা একদম পানি মতো করে দিয়েছেন বা জলের মতো করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার বীর্য আটকে রাখার মতো ক্ষমতা কারো নাই। আপনাকে প্রাকৃতিক চিকিৎসা নিতে হবে। কথা বুঝতে পারলেন? এবং যারা ওষুধপত্র খেয়েছেন এবং মূলত সমস্যা ছাড়াই যাদের বীর্যপাত মূলত স্বপ্নদোষটা হয়ে থাকে, বা ঘুমালেই শুধু নারীর স্বপ্ন আসে, বিভিন্ন ধরনের কুকর্ম করতে গিয়ে আপনার বিছানায় বীর্যপাত হয়ে যায়, এই ক্ষেত্রে আমি আজকে যে বিদ্যাটা বা যে মন্ত্রটা আপনাদের মাঝে দিতে আসছি, সেটা আপনারা পড়বেন এবং পাঠ করার পর আপনার শরীরে ফু দেবেন, সম্পূর্ণ বিছানায় ফু দেবেন, দিয়ে ঘুমাবেন। তাইলে আপনার আর বীর্যপাত হবে না, 100% গ্যারান্টি। এটা করলেই প্রথম দিন থেকেই রেজাল্ট পাওয়ার কথা, তবে ব্যতিক্রম হলে 3 দিন পর থেকে আপনি রেজাল্ট পাবেন। কথা বুঝতে পারলেন? এটা আমি মূলত বেশ কয়েকবার পরীক্ষা করেছি প্রয়োজন স্বার্থে। আমার বেশ কিছু ব্যক্তি যারা এই সমস্যায় ভুক্ত রোগী ছিল, তাদের চিকিৎসা দিয়েছি। তো সেই বিদ্যাটাই আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে বিদ্যাটা শ্রবণ করুন। আর আপনাদের সামনে দেখছেন এই পুরাতন কিতাব, এইসব জিনিস আর পরিচালনা করার মতো যোগ্য নাই। দেখতে পাচ্ছেন একদম শেষের পথে ইঁদুর খায়নি, এগুলা পিঁপড়ায় খেয়েছে, মাটি মাঞ্জর যেটাকে বলি আমরা। দেখছেন? আচ্ছা, এটা আপনাদের মাঝে একটু আমি দেখালাম। এর কিছু কারণ রয়েছে, কারণ অনেকেই পুরাতন কিতাব নিয়ে হলে মাতামাতি করেন। আচ্ছা, বিদ্যাটা আপনাদের মাঝে আমি তুলে ধরি। এই যে দেখেন, আমি লিখে দিয়েছি স্বপ্নদোষ ভালো করা কিংবা বন্ধ করার মন্ত্র। মালেক মৌলা হইয়াছে আরশে, আল্লাহ তক্তে রহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকেই বলতে পারে যে এই মন্ত্রে তেমন কোনো বাক্য উল্লেখ করা নাই, আর কোনো কিছু নাই, এটা কি কাজ করবে? বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, গুরু বাক্য মহাবাক্য যার নাই কোনো এদিক ওদিক। গুরুর বাক্য, যদি গুরুর থেকে আপনাকে গুরু যদি বলে যে অমুক কাজটা করতে গেলে বলবা যে আমার বাল, তো এই বাল বললেই কাজ হবে। এটা কোনো গাঁজাগড়ি গল্প না, এটা বাস্তবতা। কারণ আপনার মধ্যে গুরু শিক্ষাটা খুব জরুরি। বুঝতে পারলেন? তো যেই জিনিসটা যেরকমভাবে পরিচালিত হয়। মন্ত্রটা আবার বলছি, মালেক মাওলা হইয়াছে আরশে, আল্লাহ তক্তে রহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা ইসলামী মন্ত্র যদিও। আচ্ছা, মোবাইল নাম্বার আমি দিয়ে রেখেছি +917364831540। প্রয়োজনে যোগাযোগ করবেন। প্রথম পরামর্শ সম্পূর্ণ ফ্রি পরামর্শ। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আপনাদের মাঝে আমি আরও বিশেষ কিছু বিষয় আলোচনা করব। তার মধ্যে একটা যেমন মন্ত্র রয়েছে হু হু, অনেকে হু হু বলে। হু মন্ত্র কি? হু মন্ত্রের মধ্যে যেমন রয়েছে, আমি যেটা জানি, বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়াজেন আজুদ নামে কুল্লে বালাইকাত কার সরকার দাক্কান দাক্কা আজায় আর আব্বকা ওয়াল মালাইকো সাফান সাফা। হু নামে হুঙ্কার, হু নামে সংহার কিয়া, দফা মন্ত্র নঙ্কার, আউয়ালেহু আখেরেহু জুল্লে জালালাহু
ওয়াজুল্লে সানহ দাফাকুল কুল্লে কুজ্ঞান কুমন্ত্র কৈলাসের শিব স্বর্গের ইন্দ্র হু নামে সংহার কর তাদের মন্ত্র ও বা বালা স্বর্গের দেবতা পাতালের নাগিনী হু নামে সংহার কর তাদের নাগাতে হু 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 আগে সন্ন্যাস সহজাতি কথায় লাগে হু নামে ব্রহ্মা বিষ্ণু মহাদেব ভগে তুমিও কোন ছাড় হু নামে দূর হইল দেবতার মক্কার চারিবেদ 14 শাস্ত্র আছে মুলুক জুড়িয়া হু নামের বেশাস্ত্র যাইবে উড়িয়া। এরকম হু মন্ত্রর আরও বিশেষ কথা আছে যেগুলো আমি সম্পূর্ণ বলছি না। তো এই হু মন্ত্র অনেকে বলে হু 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 আগে হু আউয়ালে হু আখেরে হু, এমন এই যে আমি যে পড়ে শোনালাম এই হু মন্ত্র কিন্তু খুব ভয়ঙ্কর একটা কাজ করে। মন্ত্র সর্বশেষে দু একটা বাক্য খালি যদি এদিক সেদিক করা যায় আপনি শত শত কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আপনারা বলতে পারেন যে আমি এই কথা কেন বললাম, কারণ এই মন্ত্রের খোঁজ বা এই মন্ত্রের বিষয়ে আপনাকে জানানোর বা আপনাদেরকে জানানোর একটাই উদ্দেশ্য। অনেকেই আমাকে ফোন দিয়ে সরাসরি বলে যে উস্তাদ আমাকে অমুক জিনিসটা শেখাই দেন, বলে গুরুজি আমাকে অমুক জিনিসটা শেখাই দেন। আপনাদের মাঝে আমি বিশেষ করে কিছু নিয়মাবলী অবলম্বন করার প্রসেস রেখেছিলাম, সুযোগ সুবিধা রেখেছিলাম, যেমন শিষ্যতা পাওয়ার বিশেষ সুযোগ। তো আমি সেই সুযোগটাকে আর আগাইতে পারলাম না। আমি মূলত এখন বর্তমানে যদি কেউ শিক্ষা অর্জন করতে চায় তো নির্দিষ্ট বিষয়ের উপর সে শিক্ষা অর্জন করতে পারবে। হতে পারে সে তার প্রয়োজনীয় চাওয়ার যে বিদ্যার যে সিস্টেমটা সেটা আমাকে লিখে দিবে যে এই বিদ্যাটা আমার প্রয়োজন, ওই হিসাবে তার সঙ্গে কথাবার্তা বা নিয়মাবলীর আলোচনা হবে। আমি মূলত কোর্সের ক্ষেত্রে কয়েকটা উপকারের স্বার্থে রেখেছিলাম, যেমন জিন জাদুর চিকিৎসার বিষয়। তো সেটা অনেকেই অর্জন করেছে, আল্লাহর রহমতে কাজকর্ম করছে, অনেকেই আবার প্রসেসিংয়ে আছে, অনেকে আবার আয়ত্ত করার চেষ্টা করছে। তো নিয়ম যার যার যেমন, কথা বুঝতে পারলেন। ভালো মন্দ যাবতীয় বিষয়ে আপনাদের পাওয়ার সুযোগ রয়েছে। তবে আমি অনেক জিনিস শিষ্যতার বিষয়টা আমি অনিশ্চিত কালের জন্য বন্ধ করলাম, কারণ শিষ্যতা দেওয়ার পর শিষ্যরা তারা নিজের কাজে ঠিকঠাক করতে পারছে না। শিষ্যতা নেওয়ার এবং দেওয়ার বিশেষ কিছু আনুষ্ঠানিক নিয়ম রয়েছে, যে নিয়মগুলো মানতে চায় না, এমনকি পরবর্তী ধাপগুলো অবলম্বন করতে পারে না। তো যারা এতক্ষণ পর্যন্ত পেয়ে গেছে তারা ভাগ্যবান, যারা পায়নি তাদের দুশ্চিন্তার ব্যাপার নাই, শিক্ষা করতে পারবে, এটা নিয়ে সমস্যা নাই। নির্দিষ্ট কোর্স, নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট বিষয়বস্তু, বুঝতে পারলেন? তো বিদ্যাটা আমার আশা করি আপনাদের এটা ভালো লেগেছে, এবং আমি যেটা বললাম আপনাদের সেই বিষয়টা আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। প্রথম পরামর্শ সম্পূর্ণ ফ্রি, সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেওয়া হবে, এরকম ব্যাপার রয়েছে প্রথম পরামর্শ। তারপরে যদি আপনারা বিশেষ কোনো কাজে বা পরামর্শের জন্য যোগাযোগ করেন, আমার যে ফি সেটা আপনাদের আদায় করে আমার সঙ্গে পরামর্শের কথা আগাইতে পারেন। কথা বুঝতে পারলেন? আমি মূলত গ্রুপ করেছিলাম মানুষের উপকারের স্বার্থে। আমি গ্রুপটা অনিশ্চিতকালের জন্য একেবারে বন্ধ করে দিলাম। এখন নাম্বারটা রেখেছি, যদি কারো প্রয়োজন মনে হয় যোগাযোগ করতে পারেন, না হলে এই সুযোগটাও আমি কিছুদিন পর হয়তো বন্ধ করে দিতে পারি। এর কারণ মানুষ অনেক ভালো, আর এর মধ্যে খারাপ মানুষ মনে করেন যে আমি আপনাদের মাঝে, কারণ আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়াটা পছন্দ হয়নি অনেকের। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।